গল্পের শুরুতেই দেখা যাবে গ্রামের জঙ্গলে যারা আগুন লাগিয়েছিল সেই ছেলেগুলো একে অপরকে বলছে, তাড়াতাড়ি চল, এক্ষুনি আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে। মনে আছে তো? যদি ধরা পড়ি তাহলে বিষ খেয়ে মরে যেতে হবে, কিন্তু কিছুতেই বসের নামটা বলা যাবে না। এই কথাই বলছে সকলে মিলে আর ছুটোছুটি করে পালাচ্ছে। ওইদিকে দেখা যাবে ঝুমুরকে হসপিটালে ভর্তি করিয়েছে ঝুমুরের মা বাবা, এরপর কান্না করছে খুব। এরপর ঝুমুরের মা বলছে, আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। তখনই সেখানে সংগ্রাম সেন আর সত্যজিৎ বাবু আসে। সত্যজিৎ বাবু আসতেই ঝুমুরের মা কেঁদে কেঁদে বলছে, আমার মেয়ের এখন কি হবে, আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে। এরপর ঝুমুরের বাবা বলছে, আমি রাঙাকে কত কথাই শুনিয়েছি, আজ রাঙা আছে বলে আমার মেয়েটা বেঁচে গেল। রাঙা আমার মেয়েটাকে বাঁচালো, তবে রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর আমার মেয়েটার এখন কি হবে, মেয়েটাকে আমি কি করে বিয়ে দেব। এইদিকে সংগ্রাম সেন ঝুমুরকে খুব ভালোভাবে দেখছে। ঝুমুরের মুখটা একেবারেই পুড়ে গেছে। এদিকে ঝুমুর কান্নাকাটি করছে, ওইদিকে ঝুমুরের মা বলছে, আমার মেয়েটাকে এখন কি করে বিয়ে দেব, আমার মেয়েটা কি করে বাঁচবে, কি করে বেঁচে থাকবে আমার মেয়েটা। এরপর সত্যজিৎ বাবু খুব কষ্ট পায়। ওইদিকে সংগ্রাম সেন কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর পুলিশ অফিসার সেখানে সত্যজিৎ বাবুর সাথে দেখা করতে আসলে সত্যজিৎ বাবু বলছে, যে করেই হোক ওই দুষ্কৃতীদের বের করতেই হবে খুঁজে, আর ওদের দলের লিডারকে খুঁজে বের করতেই হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিল। আর রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে তল্লাশি চালাও, চিরুনি তল্লাশি চালাও, কোনো মতেই যেন একটা লোকও সেখান থেকে বেরিয়ে যেতে না পারে। খুব সতর্ক থাকবে, আর যে করে হোক ওদের দলের লিডারকে আমাদের খুঁজে বের করতেই হবে। তাড়াতাড়ি যাও, এই কথা বলছে সত্যজিৎ বাবু। ওইদিকে দেখা যাবে সেই দুষ্কৃতীরা পালাতে যাবে, ঠিক তখনই সেখান থেকে একজনকে তীর দিয়ে কেউ একজন আক্রমণ করে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই। বাকি দুজনও পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই বাকি দুজনকেও তীর দিয়ে আঘাত করে একজন, কিন্তু তাকে আর দেখা যায় না। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই খুব আপসেট হয়ে বসে আছে। এরপর ময়না সবাইকে বলছে, আপনারা এবার একটু শান্ত হন। আর তখনই সেখানে সত্যজিৎ বাবু আসে। সত্যজিৎ বাবু এসেই সবাইকে বলছে, এভাবে কষ্ট দেবেন না, যে গেছে তার জন্য নিজেরা এভাবে বসে থাকবেন না মন খারাপ করে। আমি বলি কি, আপনারা এখন সবটা মেনে নিন, কি আর করা যাবে বলুন। রাঙার কোনো হদিশ পাওয়া যায়নি, পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, কিন্তু রাঙার কোনো হদিশ পাওয়া যায়নি। এখন কি আর করব বলুন, কিছুই করার নেই, আপনারা প্লিজ নিজেদেরকে সামলান। আর তখনই সেখানে চলে আসে সার্থকী কিছু বাজার নিয়ে আসে, আর তখন বলতে থাকে, হ্যাঁ সত্যজিৎ, আমি ঠিক এই কথাটাই সবাইকে বোঝাতে চাইছি, কিন্তু কেউ বুঝতে চাইছে না। আর এই যে বাজারগুলো ধরো ময়না। এই কথা বলতেই বাজারের ব্যাগটা ময়নার হাতে দেয়। ময়না বাজারের ব্যাগটা টেবিলের উপর রাখে, আর এরপর বলছে, আমি সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছি, রাঙা আর বেঁচে নেই। এবার রাঙার শেষকৃত্যটা এখন তাড়াতাড়ি মিটিয়ে নিলে ভালো হয়, কারণ আমার খুব ভয় করছে এ বাড়িতে রাঙা এতদিন থেকেছে। রান্নাঘর, ড্রয়িং রুম, সব জায়গাতে রাঙার ছোঁয়া আছে। এখন যদি রাঙা ভূত হয়ে আমার ঘাড় মটকায়, তখন তখন কি হবে। না, এর জন্য আমি বলছি রাঙার শেষকৃত্যটা তাড়াতাড়ি করতে। ময়নার এসব কথা শুনে সবাই বিরক্তির চোখে তাকায় ময়নার দিকে। এদিকে ময়না বলছে, আমার খুব ভয় করছে, এ বাড়িতে থাকা যাবে না, রাঙার শেষকৃত্যটা তাড়াতাড়ি করুন। এই কথা শুনে প্রমিতা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ময়নার কাছে গিয়ে বলছে, এই শোনো ময়না, তুমি আর একটা বাজে কথা বললেও না, তোমাকে এক্ষুনি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি সেই তখন থেকে বাজে বাজে কথা বলছো না আমার মেয়েটার নামে। আমার মেয়েটার কিচ্ছু হয়নি, বলেছি না আমার মেয়ের কিচ্ছু হয়নি। তোমাকে এক্ষুনি আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বলে দিলাম ময়না। এরপর সার্থকী এসে বলছে, মা শুধু শুধু ওকে কেন বকছো, ও তো সত্যি কথাই বলেছে। এরপর প্রমিতা বলছে, শোন, আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবি না। আর তোর বউ কি সত্যি কথা বলেছে, আর তোকেও কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এরকম কথা আর বলবি না, একদম বলবি না। এরপর সার্থকী বলছে, ভুলটা কি বলেছি আমি। ওইদিকে দেখা যাবে স্যাম বিগ বসকে বলছে, বিগ বস, আসলে ওইখানে যে লোকগুলোকে পাঠিয়েছিলাম জঙ্গল পোড়াতে, তারা জঙ্গলটাও পুড়িয়েছে ঠিকই, কিন্তু সেখান থেকে ওরা বেরোতে পারেনি। ওরা জঙ্গলের মধ্যেই ছিল, আমার সাথে কথা হয়েছে, কিন্তু তারপর থেকে ওদের কোনো খোঁজ খবর আমি পাইনি। ওরা কি আদৌ বেঁচে আছে নাকি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে আমি কিছুই বলতে পারছি না। অবশ্য পুলিশের হাতে ধরা পড়লে আমি জেনে যেতাম, ওদেরকে হয়তো
কোনো হিংস্র জানোয়াররাই খেয়ে ফেলেছে। এই কথা শুনে বিগ বস রেগে যাচ্ছে, রেগে গিয়ে বলছে, তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? ওরা যদি ধরা পড়ে তাহলে সর্বপ্রথম সর্বপ্রথম তুমি কিন্তু ফেঁসে যাবে। এরপর দেখা যাবে স্যাম বলছে, শুনুন বিগ বস, আমি বলি কি, রাঙা তো বেঁচে নেই, রাঙা বেঁচে থাকলে আমাদের রিস্ক ছিল, কিন্তু রাঙা তো বেঁচে নেই, এটা শিওর যে রাঙা মারা গেছে। তবে ওই ছেলে দুটোকে মনে হয় হিংস্র জানোয়াররাই খেয়ে ফেলেছে। এরপর বিগ বস হেসে হেসে বলছে, শোনো তোমাকে বলি, তুমি না ওভার কনফিডেন্স দেখিও না, যেখানে তুমি জানো, তুমি ভালো করে জানো না যে ছেলেদেরকে জন্তু জানোয়াররা মেরে ফেলেছে, না পুলিশের হাতেই ধরা পড়েছে। শোনো, যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর ওরা যদি সব সত্যি কথা বলে দেয় তখন কিন্তু আমাদের খুব একটা সুবিধা হবে না। আর ওখানে কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে জঙ্গল পুড়িয়ে গেলে সেখানে আমি বড় একটা কিছু করব। সেই সব কিছুতে তুমি কিন্তু জল ঢেলে দিলে। শোনো স্যাম, যদি এবার ধরা পড়ে সেই ছেলেগুলো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আর তুমি জানো তো আমার কত নাম ডাক, বিদেশে এদেশে কত নাম ডাক আছে আমার। যদি আমার এইরকম একটা খারাপ কথা শুনে কেউ, তাহলে কিন্তু আমার ফ্যান ফলোয়ার সব চলে যাবে। আমার যে নাম ডাক আছে সেই নাম ডাকও কিন্তু শেষ হয়ে যাবে শুধুমাত্র তোমার জন্য। এরপরে দেখা যায় বিগ বসের কাছে একটা ফোন আসে। সেই বিগ বস সেই লোকটার সাথে কথা বলছে, বলছে রাঙামতি শেষ হয়ে গেছে, রাঙামতি আর কোনোদিনও ফিরে আসবে না, আর আমরা কাজটা এগিয়ে যাব। ওইদিকে দেখা যাবে সার্থকী প্রমিতাকে বলছে, ময়না ভুল কিছু বলেনি, শোনো মা, রাঙা ওই ঘন জঙ্গলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই রাঙা যেহেতু ফিরে আসেনি সেহেতু আর কোনোদিনও ফিরবে না, ও পুড়ে ছাই হয়ে গেছে। প্রমিতা বলছে, দেখ আর একটা কথাও বলবি না। তখনই সেখানে চলে আসে বৃন্দা। বৃন্দা এসে বলছে, কি আর বলবে না, ওরা তো একদম সত্যি কথাই বলছে, কারণ রাঙা আর বেঁচে নেই, এটা আপনাদের মানতেই হবে। এখন ওর শেষকৃত্য ছাড়া কি আর করবেন বলুন? এই কথা শুনে সত্যজিৎ বলছে, ওনারা কি করবে সেটা আমি জানি না, তবে বড় বৌদি আপনি চলে এসেছেন, এবার তো আপনাকে আমি অ্যারেস্ট করব, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমার সাথে যেতে হবে, চলুন। এই কথা শুনে বৃন্দা বলছে, শোনো সত্যজিৎ, তোমাকে আমি কি বলবো সেটা আমি ভেবেই পাচ্ছি না। তুমি 2 টাকা মাইনের একজন কর্মকর্তা, তুমি কি না এই বৃন্দা বসুর মুখ থেকে স্টেটমেন্ট নেবে? কোনোদিনও না। শোনো, তোমার অফিসারকে ফোন করো, তোমাদের বড় অফিসার, তার সাথে আমার কথা হয়ে গেছে, সে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, তুমি ফোন করে জেনে নাও। আর ফার্দার কোনোদিন আমার সাথে চোখ রাঙিয়ে এভাবে কথা বলবে না, না হলে তার ফল কিন্তু ভালো হবে না। এই কথাই বলছে বৃন্দা হেসে হেসে। এরপর সত্যজিৎ কিছু বলতে পারে না। বৃন্দা সবাইকে বলছে, শুনুন, রাঙামতি তীরন্দাজ আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না। এত আগুনের মাঝেও রাঙামতি কি করে ফিরবে? আর আপনারা সবাই আমাকেই সন্দেহ করছেন তাই না, যে রাঙাকে আমি মেরেছি তাই না? এরপর দেখা যাবে সভ্য রেগে গিয়ে বৃন্দার কাছে গিয়ে বলছে, শোনো বৃন্দা, আর একটা কথাও বলবে না, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এরপর বৃন্দা বলছে, খুব সাহস বেড়েছে না তোমার? একদম চুপ থাকো, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না, কোথাও না। আর এই যে রাঙার শেষকৃত্যটা তাড়াতাড়ি শুরু করো। আর তখনই নেমে আসে একলব্য এসে বলছে, বড় বৌদি আর একটা কথাও বলবে না, বাজে আর একটা কথাও বলবে না তুমি। এই কথা বলে বাজারের ব্যাগটা হাতে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় একলব্যর এই কাজ দেখে বৃন্দা রেগে চিৎকার করে, বলছে, একলব্য তুমি এটা কি করলে? এরপর এসব কিছু দেখে প্রমিতা নবারন্ত খুশি হয়। এরপর দেখা যাবে সত্যজিৎ সবাই খুশি হয়। এরপর দেখা যাবে একলব্য বলছে, তুমি আর একটা বাজে কথা বলবে না আমার রাঙাকে নিয়ে। রাঙা মারা যায়নি, বুঝতে পেরেছো? আমার বিশ্বাস রাঙা মারা যায়নি, নিজে এত যুদ্ধ করে, তারপরেও নিজের জীবন এভাবে এত সহজে রাঙা দিয়ে দেবে না। এসব কথা শুনে বৃন্দা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্যর দিকে। একলব্য বলছে, শোনো, তুমি যতই কারসাজি করো না কেন, রাঙাকে পুড়িয়ে মারার যতই চেষ্টা করো না কেন, কিছুতেই রাঙার কোনো ক্ষতি হতে পারবে না, রাঙার ক্ষতি হবে না কিছুতেই। একদম চুপ করে থাকো, তুমি আর একটা বাজে কথাও রাঙার বিরুদ্ধে বলবে না। আমি বিশ্বাস করি আমার রাঙা মারা যায়নি, কি তোমরাও তো বিশ্বাস করো? এ কথা বলাতে প্রমিতা বলছে, হ্যাঁ আক্কু, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি বিশ্বাস করি রাঙার ক্ষতি হতে পারে না, রাঙা মারা যায়নি, আমার রাঙা বেঁচে আছে।
নবারুণ বলছে, হ্যাঁ আমিও বিশ্বাস করি আমার মেয়ে এত তাড়াতাড়ি এত সহজে আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আর এই যে সকল অন্যায় অত্যাচার আমার মেয়ে কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও না। এরপর একলব্য বলছে, এই নিয়ে আর একটা কথাও হবে না, রাঙাকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে এই বাড়িতে। ওইদিকে দেখা যাবে একলব্য শুয়ে আছে রাত্রিবেলা, ঠিক তখনই সেখানে আসে রাঙা। রাঙা এসে একলব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, উড়ান বাবু কি হলো, তোর কি ঘুম আসছে না? এরপর একলব্য তড়িঘড়ি করে উঠে বসে। এরপর রাঙাকে বলছে, রাঙা তুমি এসেছো, আমি জানতাম রাঙা তুমি আসবে, তোমার কিচ্ছু হয়নি জানো তো, সবাই বলা বলি করছে তুমি নাকি আর বেঁচে নেই, তুমি আগুনে পুড়ে গেছো, কিন্তু আমি বিশ্বাস করি তোমার কিচ্ছু হয়নি। এরপর রাঙা বলছে, না রে উড়ান বাবু আমার কিছু হয়নি, আমি তো এসেছি, এই তো আমি এসেছি, তুই এবার ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই কথা বলতে একলব্য শুয়ে পড়ে, রাঙা মাথায় হাত বুলিয়ে দেয়। আর তখনই দেখা যাবে একলব্য ঘুমের ঘরে রাঙাকে ডাকছে, বলছে, রাঙা তুমি এসেছো আমি জানি। এরপরই একলব্যর ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে একলব্য তড়িঘড়ি করে উঠে বসে দেখে আশেপাশে কোথাও কেউ নেই। এরপর একলব্য জোরে জোরে চিৎকার করতে থাকে, রাঙা রাঙা তুমি কোথায়, তুমি তো এইমাত্র এখানেই ছিলে, তাহলে এখন কোথায় গেলে, আমার সাথে দেখা দাও রাঙা। তখনই সেখানে আসে প্রমিতা। প্রমিতা এসে একলব্যকে বলছে, আক্কু কি হয়েছে তোর? এরপর একলব্য বলছে, মা তুমি এত রাতে? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ তোর সাথে জরুরি কথা আছে। এ কথা বলে দরজাটা আটকে দেয় প্রমিতা। এরপর একলব্যকে বলছে, আক্কু শোন একটা খবর পেয়েছি, আর তুই এভাবে হায়োতাস করিস না, আর এভাবে রাত জাগিস না। শোন তোকে একটা ভালো সংবাদ দেওয়ার আছে, আমরা বলেছি না রাঙার কিচ্ছু হয়নি। এইসব কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে বৃন্দা বুঝতে পারে প্রমিতা এসেছে একলব্যর ঘরে। এরপর বৃন্দা দরজার আড়ালে থেকে বোঝার চেষ্টা করে প্রমিতার একলব্য কি বলছে। প্রমিতা বলছে, জানিস তো সত্যজিৎ খবর দিয়েছে, সত্যজিতের কাছে ফোন এসেছিল, সেখানে মানে জঙ্গলে যারা আগুন লাগিয়েছিল তাদেরকে কে বা কারা মেরে ফেলেছে। এসব কথাই লুকিয়ে লুকিয়ে শুনছে বৃন্দা। বলছে, কি বলছে কি এরা? এরপর দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, জানিস ওই শয়তান লোকগুলোকে কিভাবে মারা হয়েছে? তীর দিয়ে মেরেছে, তীর দিয়ে। তীর আর কে চালাতে পারে বল? এত নিখুঁতভাবে তীর আর কে চালাতে পারে? আমাদের রাঙা, রাঙাই তো তীর ধনুক চালাতে পারে। ওই জঙ্গলে আর কে বা কারাই বা এভাবে ওদেরকে মারবে বল? রাঙা, আমি বলছি রাঙা বেঁচে আছে, আমি বলেছি না আক্কু, রাঙা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারে না, রাঙা বেঁচে আছে আক্কু। এই কথা বলাতেই দেখা যাবে একলব্য ভীষণ খুশি হয়। খুশি হয়ে প্রমিতাকে বলছে, মা তুমি ঠিক বলছো তো? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আক্কু। এসব কিছু শুনে তো বৃন্দা ভীষণ অবাক হয়ে যায় আর ভয়ও পেয়ে যায়। এদিকে প্রমিতা বলছে, জানিস তো আমার মেয়েটা বেঁচে আছে, আর আমার মেয়ে কাউকে ছাড়বে না, কাউকে না। আমার মেয়ে বাড়ি ফিরে এলে ওই বৃন্দাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আর ওই যে ওর ফ্রেন্ড স্যাম, ওই স্যামকেও কিছুতেই আমি ছেড়ে কথা বলবো না, আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না। এসব কথাই বলতে থাকে প্রমিতা। ওইদিকে এসব কিছু শুনে ভয় পেতে থাকে বৃন্দা। বৃন্দা মনে মনে বলছে, এ কি শুনলাম আমি, রাঙা তার মানে মরেনি, রাঙা বেঁচে আছে। এইদিকে প্রমিতা বলছে, রাঙাকে একবার শুধু আমার বাড়িতে আসতে দে, আমার কাছে আসতে দে, ওকে আমি কোথাও যেতে দেব না। রাঙা বেঁচে আছে শুনে খুবই খুশি হয় একলব্য।